আজিম আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের লাখ লাখ শুকরিয়া। খেদমাতুল ইনসান 2 টাকার ফাউন্ডেশনের উদ্যোগে চতুর্থ বার্ষিকী মাহফিলের আজকা ওলামায়ে কেরাম এবং এইখানে মুরব্বিয়ানে আজম যুবক ভাইয়েরা এবং আপনারা দেখছেন আমাদের স্টেজে বসা আছে বিপ্লব ভাই। আমরা বিপ্লব ভাইকে অনেক পছন্দ করি, আপনারা তো পছন্দ করেন, ঠিক কিনা? মাশাআল্লাহ। এরপরে আমাদের 71 নম্বর কাউন্সিলর খায়রুজ্জামান খায়রুল ভাই, উনিও অত্যাধিক ওলামায়ে কেরামকে অনেক মহব্বত করেন, অনেক সহযোগিতা করেন। এই জন্য আমরা এই 2 জন লোক, আরও 72 নম্বর কাউন্সিলর শামীম ভাই, আমাদের গণ্যমান্য ব্যক্তিবর্গ ওলামায়ে কেরাম সকলের শুকরিয়া আদায় করি। বিশেষ করে 2 টাকার ফাউন্ডেশন, এই ফাউন্ডেশনের মধ্যে যুবকরা কাজ করে, ঠিক কিনা? এই ফাউন্ডেশনটা যুবক দিয়া করানো হয়েছে, যুবকরা। আমি অনেকবার তাদের মিটিংয়ের মধ্যে আসছি। আজকে এই আন্নাসের জামি মসজিদের খতিব ও ইমাম মাওলানা বজলুর রশিদ, আল্লাহ রাব্বুল আলামিন ওলামায়ে কেরামের যে একটা খাসলত, একটা চরিত্র দিছে, এটা আল্লাহর রসুলের চরিত্র, ঠিক কিনা? উনি মেহনত করে চিন্তা ভাবনা করে আর যুবকদেরকে কোন কাজে লাগানো যায়, উনি যেরকমভাবে যুবকদেরকে ডাক দিয়েছেন, এরকমভাবে এই এলাকার যুবকরা ওনার ডাকে সাড়া দিয়েছে, ঠিক কিনা? আমি তো ওয়াজ করব না, সময় নাই। এখন আপনাদের সামনে আরও ওয়াজ করবেন আমাদের মেহমানরা আছেন, এবং এই কিছুক্ষণ আগে উনি কত সুন্দর আলোচনা করেছেন শবে বরাত সম্পর্কে, ঠিক কিনা? এবং 5টা জিনিসকে 5টা জিনিসের থেকে গুরুত্ব দেওয়ার যে একটা আলোচনা করেছেন, আমাদের জন্য এগুলো যথেষ্ট, ঠিক কিনা? এই জন্য ভাই আমি যুবকদের কথা বলবো। আজকে যদি বজলুর রশিদ ইমাম সাহেব, হাফেজ মাওলানা মুফতি বজলুর রশিদ সাহেব যদি যুবকদেরকে খিদমাতুল ইনসান নামে এই ফাউন্ডেশনে যদি কাজে না লাগাইতো, তারা অন্য একটা কাজ করতো, ঠিক কিনা? তারা এই ইমাম সাহেবের ডাকে সাড়া দিয়া খিদমাতুল ইনসান, তারা মাঝে মাঝে তাদের অনেক কাজকর্ম আছে যেটা দেখলে আমার বুকটা আনন্দে ভরে যায়। কারণ যুবকদেরকে আল্লাহ ভালোবাসেন, আল্লাহর রসুলও ভালোবাসেন, ঠিক কিনা? আর সবাই তো যুবকদেরকে ভালোবাসে। এই যুবকরা যদি চাকরির জন্য যায়, তাদের চাকরি হয়ে যায়, ঠিক কিনা? সিকিউরিটি গার্ড বলেন, পুলিশ বলেন, আর্মি বলেন, বিডিআর বলেন, যে কোনো দায়িত্ব যুবকরে দিতে সবাই আগ্রহী, বুড়ারে দিতে আগ্রহী না, ঠিক কিনা? এই জন্য এই যুবক ভাইদেরকে আমি বলবো যে যুবক ভাইদের যে তাদেরকে প্রশংসা, বিভিন্ন বুজুর্গানে কেরাম অনেক প্রশংসা করেছেন, যুবকদের অনেক প্রশংসা করেছেন। একজন বুজুর্গ, একজন আল্লাহর ওলি বলতেছেন কি, দর জওয়ানি তওবা করদান সেওয়ায়ে পয়গম্বরি ওয়াক্তি পীরি গুরগে জালেম মিশাওয়াদ পরহেজগারি। এই যুবকরা ইয়াবা ব্যবসা ছেড়ে দিয়া, বাবা ব্যবসা ছেড়ে দিয়া, ইফটিজিং ছেড়ে দিয়া, মনে যা চায় তা করতে পারে, এগুলো সব ছেড়ে দিয়া যদি তারা আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, এই মানুষের খেদমতের জন্য যদি তারা লেগে যায়, তারা যদি নামাজি হয়ে যায়, তারা যদি সেজদা দেয়, তাদের ইবাদতকে নবীর ইবাদতের সাথে তুলনা করা হয়, বলেন সুবহানাল্লাহ। তাদের চরিত্রকে নবীর চরিত্রের সাথে তুলনা করা হয়। এই জন্য আমি আহ্বান করব সমস্ত যুবক ভাইদেরকে, আমাদের যৌবনকাল, এই যে হুজুর ওয়াজ করে গেছে, হ্যাঁ হুজুর ওয়াজ করে গেছে কি, বৃদ্ধকাল আসার আগে আগে যৌবনকালকে ধরে রাখা, ঠিক কিনা? যৌবনকালের মূল্যায়ন করা। অনেক মানুষ জায়গায় জায়গায় বইয়া বইয়া হাই হাই রে কি করলাম, হাই হাই রে কি করলাম, যৌবনকাল খেলায় ধুলায় এবং পাপাচারে লিপ্ত করা তার জীবনটা ধ্বংস করা বিভিন্ন জায়গায় খালি আফসোস আর আফসোসে করে, ঠিক কিনা? এই জন্য জোয়ানকালটা অনেক দামি কাল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস আছে,
লান তাযালু কদমা আবদিন ইয়াউমাল কিয়ামাহ হাত্তা ইয়াসআলু আন আরবা আও খামস। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে তামার জমিন হবে, সূর্যটা অনেক নিচে আসবে এবং সেইখানে আল্লাহ রাব্বুল আলামিন 5টা প্রশ্ন করবেন। কয়টা প্রশ্ন ভাই? কয়টা প্রশ্ন? 5টা। একটারও তো জবাব দিতে পারবো না আমরা, ঠিক কি না? আল্লাহ যদি জবাব চায় তাহলে একটা প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো না, ঠিক কি না? 1 নম্বর প্রশ্ন, আন উমরিহি ফিমা আফনা, তোমার পুরাটা জীবন কোন কাজে ধ্বংস করেছ? পুরা জীবন। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, হিসাব করো, আরে তোমার হিসাবটা নেওয়ার আগে আগে তুমি তোমার হিসাবটা লাগাইয়া ফেলো, ঠিক কি না? এই জন্য তোমার হিসাবটা তুমি আগে করে ফেলো। তুমি যদি তোমার হিসাব তুমি করতে থাকো, তুমি নিজে নিজের কাছে ধরা খাইয়া যাইবা, ঠিক কি না? বলা হয় পুরা জীবনটা কোন কাজে ব্যয় করা হয়েছে, কোন কাজে জীবনটাকে নষ্ট করা হয়েছে জিজ্ঞাসা করবে, আমাদের কোনো উত্তর থাকবে না। এই জন্য ভাইয়েরা, আমাদের জীবনের মূল্যায়ন করা দরকার। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আল্লাহ এমনি এমনি আমাদেরকে তৈরি করে নাই, ঠিক কি না? এমনি এমনি তৈরি করেছে? এমনি এমনি তৈরি করে নাই। আল্লাহ আলোক জায়গায় ঘোষণা করছেন, হ্যাঁ, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহর পরে সবচেয়ে সম্মানিত, সবচেয়ে দামি, সবচেয়ে সুন্দর হচ্ছে মানুষ, বনি আদম। বলেন সুবহানাল্লাহ, ঠিক কিনা ভাই? ঠিক কিনা? বলেন না, মানে সন্দেহ হয় মনে হয় এটা। বলেন না কেন? বলেন না কেন? আল্লাহর পরে সবচেয়ে সম্মানিত, সবচেয়ে সুন্দর, সবচেয়ে সুন্দর করে কাকে বানাইছেন? বনি আদমকে বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ জিজ্ঞাসা করবে, তোমার যৌবন, তোমার জীবনটা কোন কাজে শেষ করেছো? ওয়ান শাবাবিহি ফিমা আবলা, যৌবনকাল, জুয়ানকাল। দার জওয়ানি তওবা করদন শেওয়ায়ে পয়গম্বরি, ওয়াক্ত পীরি গুরগে জালেম মিশাওয়াত পরহেজগারি। বুড়া, বুড়া এখন চাকরি করতে পারে না, বুড়া এখন দোকানদারি করতে পারে না, বুড়া রিটায়ার্ড হয়ে গেছে। বাড়িতে থাকলেও অসুবিধা, বাহিরে গেলেও অসুবিধা। কোনো চাষ তুলে যখন বুড়া যায় বসে, তখন দোকানদার বললে, আপনি বুড়া মানুষ, লজ্জা শরম নাই, আপনি কেন এখানে আসছেন? আপনি বাড়িতে যান। বাড়িতে গেলে পোলার বউ, হ্যাঁ, ছেলে মেয়েরা এবং বিবি বলে, এই বুড়ার ক্যাট কেটে, বুড়ার ক্যাট কেটে আর আমাদের ভাল লাগে না, এটা খালি বাড়িতে থাকে, ঠিক কিনা? বুড়ারে পছন্দ করে না, বাড়িতে বাহিরও কোথাও বুড়ারে পছন্দ করে না। লাস্টে বুড়ার কোনো রাস্তা নাই, রাস্তায় বুড়ার কোনো রাস্তা নাই। লাস্টে বুড়ায় চিন্তা ভাবনা করে দে, রাস্তা একটা খোলা আছে। রাস্তা কি আছে ভাই? একটা খোলা আছে। কি এখন আমরা আগে যাইবার না, পরে কি করছে? বিপদ হয়ে মসজিদের দিকে গেছে। সুবহানাল্লাহ। কোন দিকে গেছে? কোন দিকে? দর জওয়ানি তওবা করদন শেওয়ায়ে পয়গম্বরি, ওয়াক্ত পীরি গুরগে জালেম মিশাওয়াত পরহেজগারি। লম্বা জামাও গাও দেয়, দাড়িও রাখছে, টুপিও মাথার দেয়, তসবিও হাতে লইছে, আর লেখাপড়া তো মুঠেও জানে না। না সুবহানা রাব্বিয়াল আযীম জানে, না সুবহানা রাব্বিয়াল আলা জানে, না ওযুর ফরজ জানে, না গোসলের ফরজ জানে, না নামাজের ভঙ্গের কারণ জানে, নামাজ সুন্দর হওয়ার কারণ জানে, কোনো কিছুই জানে না, কোনো কিছুই জানে না। এরপরও বুড়ায় কই যায়? মসজিদে যায়। বলেন সুবহানাল্লাহ। মসজিদে গেল বুড়াদেরকে পছন্দ করে কে? কে পছন্দ করে? আল্লাহ। কোনো মাহফিলে, কোনো ইজতেমায় যদি দাড়ি পাকা এবং দাড়ি পাকা, মাথার চুল পাকা বুড়ারা যদি থাকে, আর এইখানে যদি দোয়া করে, আল্লাহর দরবারে দোয়া করলে, আল্লাহর দরবারে হাত উঠাইলে, আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দাড়ি পাকা বুড়া যখন বলে, আল্লাহ আমারে আপনি মাফ করে দেন, আমার গুনাহগুলো মাফ করে দেন, তখন আল্লাহ মাফ না কইরা পারে না, আল্লাহর শরম লাগে। বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি শরম কার?
সবচেয়ে বেশি শরম কার? আমাদের শরম নাই, বেহায়া। আমাদের শরম নাই, বেহায়া। এই বেহায়ার প্রমাণ হলো আমাদের গিরিলমোড় টাউন দেখবেন, একদিন শুক্রবার বেহায়া পানা কারে কয়, কইতিকে আইছে, কে আইছে, কার লোকে গেছে, হাই হায় রে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উলঙ্গ পানা, বেহায়া পানা, যুবক যুবতীরা একজনের সাথে তিনজন, এরকম ভাবে আমার নিজের চোখে বহু দেখা, বহুত ঘটনা। এবং ওনারা যারা নেতৃস্থানীয় আছে তারাও তাদেরকে বিচার আচার করে, ঠিক কিনা? বেহায়া পানা। এই জন্য হায়া শরম নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হায়া শরম এটাও কি ইমানের অঙ্গ, ইমানের একটা অংশ। আল হায়া শুবাতুম মিনাল ঈমান। ভাইরা আমার, এই জন্য 2 টাকার ফাউন্ডেশন যারা করেছে তারা সকলে যুবক, বলি আলহামদুলিল্লাহ। এই যুবকদের জন্য আপনারা সকলে দোয়া করবেন, এই যুবকদের জন্য সকলে দোয়া করবেন। কারণ এই যুবকরা বাবা খাইতো, ইফতিজিন করতে পারতো, ইয়াবা খাইতে পারতো, সন্ত্রাসী কার্যকলাপ করতে পারতো, নাফরমানি করতে পারবো, সব ছাইরা দিয়া ইমাম সাহেবের ডাকে সারা দিয়া 2 টাকার ফাউন্ডেশন কইরা কোরবানির সময় কোরবানি জব কইরা, কোরবানির পশু জব কইরা গোশত গরিব মানুষের বাড়িতে বাড়িতে বাড়াই দেয়। বলে সুবহানাল্লাহ। কেউ ভাই, এটা ভালো কাজ না, এটা রাজনীতি না, রাজনীতি না, এটা হলো খেদমতে ইনসান, মানুষের খেদমত করা। এই যুবক ছেলেরাই কাজ করে। আন্নাসের মসজিদের সমস্ত মুসল্লি, সেক্রেটারি, সভাপতি, তাদের জন্য মন খুলে দোয়া করবেন, আল্লাহ যেন তাদেরকে হায়াতে তয়্যিবা দান করে। তারা ইমাম সাহেবের সহযোগিতা করে, তারা ইমাম সাহেবের সহযোগিতা করে। আমি আহ্বান করব মুক্তা থানা ইমাম উলামা পরিষদের পক্ষ থেকে, সমস্ত উলামাদের পক্ষ থেকে, যে এই যুবকদের জন্য আমরা দোয়া করব, ওই মসজিদের সমস্ত মুসল্লিদের জন্য আমরা দোয়া করব, আল্লাহ যেন তাদেরকে কায়েম ও দায়েম রাখেন মানুষের খেদমত করার জন্য। সকলে বলি আমিন। আমি আজকে আরেকটা কথা বলবো, ইনশাল্লাহ আমাদের কমিশনার সাহেব আসবে। আমাদের এখানে বিপ্লব ভাই, ডাক দিলে পাই। বিপ্লব ভাই, কি ভাই কর জোরে কর না কেন? বিপ্লব ভাই ডাক দিলে ভাই, খাইরুল ভাই ডাক দিলে ভাই। বলি আলহামদুলিল্লাহ। আমি ওনাদেরকে বলবো, ওনারা কিন্তু আল্লাহর প্রতিনিধি। কার প্রতিনিধি? আল্লাহর প্রতিনিধি। এই আল্লাহ রাব্বুল আলামিন, ইন্নাল্লাহা খালাকাল ইনসান, ইন্নাল্লাহা খালাকাল ইনসান بعمل بثلاثة أعمال. إن الله خلق الإنسان بثلاثة أعمال. আল্লাহ রাব্বুল আলামিন মানুষ তৈরি করেছেন, ইমানদারের কথা বলা হয় নাই। কি বলছে এখানে? ইন্নাল্লাহা খালাকাল ইনসানা বিসালাসাতি আমালিন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ তৈরি করেছেন 3টা কাজ করার জন্য। কয়টা কাজ? কয়টা কাজ? 3টা। 1 নম্বর আল ইবাদাতু লিরাব্বিহি, আল্লাহর ইবাদত করার জন্য, ঠিক কি না? আল্লাহর ইবাদত করার জন্য। খেদমতে ইনসান, খেদমতে খালক, এটা কি? এটা কি ইবাদত নয়? এটা কি ইবাদত নয়? এটাও ইবাদত, এটাও ইবাদত। 2 নম্বর আছে বিআদাই খিলাফাতি রাব্বিহি, আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করা। এই জন্য এরা এই এলাকার মুরব্বী, খায়রুল সাহেব, শামীম সাহেব, বিপ্লব ভাই, এরা মানুষের সুবিধা অসুবিধায় দৌড়িয়ে যায়, ঠিক কিনা? আমি এখন বলবো, এই কোরআনের মাহফিল থেকে, জান্নাতের বাগান থেকে বিপ্লব ভাইকে বলবো, খায়রুল ভাইকে অনুরোধ করব, সকলকে অনুরোধ করব, তারা যেন ধর্মীয়ভাবে, তারা যেহেতু মুসলমান, এই জন্য মুসলমানের সমস্ত কাজগুলো, ওলামায়ে কেরামের সমস্ত কাজগুলো যেন তারা সআনন্দে, তারা যেন সহযোগিতা করে, এই কথাটা আমি তাদের কাছে রাখলাম। কি বলেন আপনারা? বিপ্লব ভাই, খায়রুল ভাই, শামীম ভাই, ওনারা যতটুকু করতে পারবে, আমরা সবাই চিল্লাচিল্লি করে এই কাজ করতে পারবো না, ঠিক কিনা? কারণ এদেরকে খেলাফতের দায়িত্ব দিয়ে দিয়েছে। 2 নম্বর বিআদাই খিলাফাতি রাব্বিহি,
বিআদাই খিলাফাতি রাব্বিহি, আল্লাহর খিলাফত প্রতিষ্ঠা করা। কেননা মানুষ বানাবার আগে আল্লাহ পরামর্শ করছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ফেরেশতাদেরকে এবং তখন যারা ছিল সকলকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি খলিফা বানাইতে চাই। হেরা কই যা আমরা আমার কি দরকার হইল, আমরা কি কম করি? ঠিক না বা ঠিক? ঠিক না বা ঠিক? আমরা কি এরকম করি? নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আপনার তাসবিহ তাহলিল করি, আমরাই তো আপনার সানা সিফাত বয়ান করি, আপনার প্রশংসা করি। আমাদের ইচ্ছায় অনিচ্ছায় সর্ব অবস্থায় আমরা আপনার ইবাদতের মধ্যে লিপ্ত আছি। আবার কি দরকার আরেকটা গ্রুপ বানাইয়া একটা ফিতনা সৃষ্টি করা, একটা মারামারির ব্যবস্থা করা? আমরা কি মারামারি করি না? আমরা মারামারি করি না? তখন ফেরেশতারা যে অবজেকশন দিছিল তাদের অবজেকশন কি ঠিক আছে না বেঠিক? ঠিক আছে না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন কয় কি, এই ঠিক হইলো বেঠিক হইলো, রায় কার? রায়টা কার? আল্লাহ বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যাহা জানি তোমরা তাহা জানো না, আমি যাহা জানি তোমরা তাহা জানো না। আজকে এই মজলিসে, এই উলামায়ে কেরামের এই মজলিস এবং খিদমাতুল ইনসানের এই মাহফিলে বসে আছেন কাকে খুশি করার জন্য? কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। যদি হয়ে থাকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে আমাদের বাপ দাদা 14 গোষ্ঠীর নাম লইয়া আল্লাহ রাব্বুল আলামিন সম্মানী বরকতি রহমতি ফেরেশতাদের সামনে আমাদের নাম নিয়ে নিয়া আল্লাহ আমাদের জিকির করবেন, বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, আমরা ঠকছি না দিচ্ছি? আমরা ঠকছি না দিচ্ছি? এই জন্য এই খলিফার দায়িত্ব হইলো এই বিপ্লব ভাই, ওনারা হইলো বড় খলিফা, ওনারা হইলো কি বড় খলিফা, আমরা হইলাম ছোট ছোট খলিফা। ঠিক না? আমি আমার জন্য খলিফা, আমি কি আমার জন্য খলিফা। আমি আমার 3 হাত বড়িকে আল্লাহর হুকুম মোতাবেক রসুলের তরিকা অনুযায়ী চালাইতে পারবো না? কি বলেন? চালাইতে পারবো না? অবশ্যই অবশ্যই চালাইতে হবে। ঠিক কি না? অবশ্যই অবশ্যই চালাইতে হবে। যদি না চালান, আরে আকল না হো গাফিল, अरे आकल न हो गाफिल, तुझे इस दुनिया से जाना है कि तेरे ये चेहरा अपना खुदा को दिखाना है। দেখাইতে পারো আল্লাহর চেহারা? দেখাইতে পারো? আল্লাহর সাথে অঙ্গীকার করে আইছি, আল্লাহ আপনার ইবাদত বন্দেগী করব, আপনার ইবাদত বন্দি করব, আপনার রব মানব, আপনার রিজিক দাতা মানব, আপনাকে সুখদাতা মানব, আপনাকে মালিক বলে স্বীকার করব, আপনাকে সর্বা সব কিছুর ঊর্ধ্বে আপনাকে মানব। এই কথা আমরা স্বীকার করছি কি না? এইটা খলিফাদের দায়িত্ব, আমরা ব্যক্তিগত খলিফা। এই জন্য আমরা যখন খেলাফতের দায়িত্ব থেকে আমরা দূরে সরে যাব, আমাদের পোলাবাহিনী আমাদের কথা শুনবো না। ঠিক কিনা? এই পোলাবাহিনী ইফটিজিং করে, বেহায়া বেপরদায় তারা চলাফেরা করে, রাত্রে 1টা বাজে বাড়িতে আসে, বিভিন্ন জায়গায় ধরা পড়ে, বিভিন্ন জায়গায় ক্লাইমে বিভিন্ন রকমের মামলা মোকদ্দমায় তারা জড়িয়ে থাকে। বাবার কোনো খবর নাই, কত না এ কথা বাধ্য, হ্যাঁ তো আঙ্গ কথায়, হ্যাঁ তো আল্লাহর কথা হলো না, আমরা হ্যার কথা হলাম কে? ঠিক নেই? যে আল্লাহর কথা শুনে না তার কথা কেউ শোনে না। ঠিক কিনা? যে আল্লাহর কথা শোনে না তার কথা কেউ শোনে না। যে আল্লাহর প্রতিনিধিত্ব করে না তার প্রতিনিধিত্ব কোথাও চলে না, চলে না, চলে না। ঠিক কিনা? এই যে 2 নম্বর হচ্ছে বিআদাই খিলাফাত রাব্বিহি। 3 নম্বর খেলা আছে তো, 3টা আমলের জন্য আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন। কয়টা আমল? কয়টা আমল? একটা হলো আল্লাহর ইবাদত, 2 নম্বর হচ্ছে বিখিলাফাতি রাব্বিহি, আল্লাহর খেলাফত আদায় করা, আল্লাহর খেলাফত আদায় করা, আল্লাহর হুকুম অনুযায়ী জীবনযাপন করা, আল্লাহ যেমনি বলছে এমনি চলা, আল্লাহকে সর্বাবস্থায় স্বীকার করা, আল্লাহকে যেমন অবস্থায় থাকি না কেন আল্লাহর ভয় করা। ঠিক কিনা? 3 নম্বর আল্লাহ আমালিস সালিহাতি, আল্লাহ আমালিস সালিহাতি লিরিদাই রাব্বিহি। যত কাজ করব কার জন্য করব? কার জন্য করব? এত রাত্রে এই মাহফিলে এখানে জায়গাও সমান না,
উঁচা নিচা মাটির মধ্যে শুধু আল্লাহকে ভয় করে, রসুলকে মোহাব্বত করে, আল্লাহকে মোহাব্বত করে, উলামায়ে কেরামদের ডাকে সাড়া দিয়া আজকে এখানে বসছি এই জন্য যে এই মজলিসে বললে, এই মজলিসে আসলে, এই মজলিসে বসে থাকলে রহমতি বরকতি ফেরেশতারা দোয়া করতে থাকে, আল্লাহ তাদেরকে আপনি মাফ করে দেন, তাদেরকে আপনি মাফ করে দেন, তাদেরকে জান্নাতি বানায়া দেন। বলে সুবহানাল্লাহ। নাকি অন্য কোনো কারণে? এটা হলো নেক আমল। কি ভাই, নাকি নেক আমল? এই নেক আমল করার জন্য রাজি আছি তো ইনশাল্লাহ? রাজি আছি তো ইনশাল্লাহ? মুগদা থানা ইমাম ওলামা পরিষদ, হায় হায় আপনারা যে কত আদর করেন, কত যত্ন করেন ওলামায়ে কেরামদেরকে। হ্যাঁ মিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস, ওলামায়ে কেরাম কি নবীর ওয়ারিস। এই জন্য আজকে বিপ্লব বাইরে পাইছি, খালি পাইছি নি আহে নাই। আমি বিপ্লব ভাইকে বলবো, হায়াতের মালিক কা? হায়াতের মালিক কে? মৌতের মালিক। এই বিপ্লব ভাই আমি চ্যালেঞ্জ দেব, উনি এই কথা বলবে যে কালকা দিন পর্যন্ত আমি থাকবো, অবশ্যই থাকবো, এরকম চ্যালেঞ্জ দিয়া বিপ্লব ভাই এখান থেকে চাইতে পারবে? পারবে? লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। একজন কোন মানুষ যারা জান আছে তারা কি করতে হবে? মৃত্যুর শরবত পান করতে হবে। তবে আল্লাহ হায়াত বাড়িয়ে দেয়। হায়াত বাড়িয়ে দিতে পারে না? পারে? পারে না? জোরে বলেন, পারে? আমি অবশ্যই বিপ্লব ভাইকে বলবো, যদি উনি সৎ কাজ করার পরিকল্পনা করে, খেদমতে ইনসান করে, ইনশাল্লাহ ইনশাল্লাহ ইহকালীন নাজাত, পরকালীন নাজাত, ইহকালীন কল্যাণ, পরকালীন কল্যাণ সব আল্লাহ ওনাকে দান করবে, কোনো সন্দেহ নাই। চ্যালেঞ্জ, কোনো সন্দেহ নাই। ইজ্জতের মালিক কে? ইজ্জতের মালিক কে? এই জন্য আমি অনুরোধ করবো ওনাকে। আমি মাঝে মাঝে দাওয়াত দিই, আঙ্গু দাওয়াত লয় খুব লয়, সহযোগিতা করে, কিন্তু হাজির হয় না। আমি চাই হাজির হওয়ার জন্য, ঠিক কিনা? এত বড় ওলামা পরিষদের মাহফিল হয়, সম্মেলন হয় 2 দিন ব্যাপী। খায়রুল ভাই, শামীম ভাই এবং এই বিপ্লব ভাই ওলামা পরিষদের মাহফিলে যাক, এটা কি আপনারা চান না? এটা কি আপনারা চান না? আমরা তো হেগুলোকেই, ঠিক কিনা? এই এরা ভোটে দাঁড়ালে ভোট দেবো কেনায়? আমরা দেব? হে মিয়া, এরা ভোটে দাঁড়ালে ভোট দিব কে? আমরা দিব ভোট, ঠিক কিনা? তাহলে ভোটের জন্য আমাদেরকে ভালোবাসবে, আর অন্য কাজের লেগে ভালোবাসবে না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওনাদেরকে কবুল করুন, সকল বলেন আমিন। হাজী বিপ্লব, হাজী হজ করেছে। খায়রুল ভাই অনেক ওলামায়ে কেরামকে পছন্দ করে। আমরা মান্ডার মানুষ, আমরা মান্ডার মানুষ। মান্ডার জমিন উর্বর। মান্ডার জমিন কি উর্বর না? মান্ডার জমিন কি উর্বর? আরে অহন তো ধান খেত নাই। আগে যদি মান্ডা ধান লাগাইছে, ধানের গোছা এই মোটা হয়েছে, দেখছেন নি আপনারা? কেউ দেখছেন? এই মোটা হয়েছে। পৃথিবীর কোথাও যায়, কোথাও কোনো জায়গায় দেখবেন না ধানের গোছায় 1 বোঝা হয়। একটা গোছায় কি হয়? 1 বোঝা হয়। আরে আমার স্মরণ আছে, আমি মনে করি সবচেয়ে উর্বর জায়গা হলো এই মান্ডার জমিন, ঠিক কিনা? এই জন্য এই মান্ডার জমিনে হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির আগমন করেছে, বলেন সুবহানাল্লাহ। এইখানে এখন মাদ্রাসা 50টার উপরে আছে। মসজিদ তো আল্লাহ বানাইতে আছে প্রত্যেক বছরই। তাতে মানুষগুলো উর্বর, জমিনটা উর্বর। এই জমিনে উলামায়ে কেরামের কার্যকলাপ চলবে, কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? এই কথাটা খায়রুল বিপ্লব ভাইয়ের মুখতে আমরা শুনবো ইনশাল্লাহ। উনি উর্বর না গর্বর? উনি উর্বর না গর্বর? উর্বর, উর্বর, উর্বর। আজ পর্যন্ত আমরা দেখি নাই বিপ্লব ভাই হাসি ছাড়া কারোর সাথে কথা বলে না, বলি আলহামদুলিল্লাহ। আমাদেরকে অনেক মহব্বত করে, অনেক মহব্বত করে, আমরাও মহব্বত করি। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে, কি? আবগাদা লিল্লাহ ওয়া আহাব্বা লিল্লাহ আতাআ লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে ব্যক্তি দুশমনি করবে আল্লাহর জন্য, মুহাব্বত করবে আল্লাহর জন্য, দিবু আল্লাহর জন্য, নিষেধ করবে কার জন্য? ফাকাদ ইসতাকমালাল ঈমান। তার ঈমান কমপ্লিট করে দিবে কে?
ইমান কমপ্লিট করে দেবে কে? আল্লাহ। এই জন্য ইনশাল্লাহ আমি লম্বা করবো না, ইনশাল্লাহ। আছে হুজুর? আছে? আচ্ছা, ফাকাদ ইস্তাকমালাল ঈমান, ঈমান কমপ্লিট করবে কে? কে করবে? ঈমানের মালিক কে? ঈমানের মালিক কোনো মৌলভীও না, কেউ না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত খেদমত করছে ওনার দাদায়, ওনার চাচায়, এই মুসলমান হয়েছে, কলমা পড়ছে, কলমা পড়ে না। এই ব্যাপারে বিশ্বাসগিরি চলবে না, ঠিক কি না? একের তৈরি না মুসলমান বানাই দিবেন, এই ব্যাপারে বিশ্বাসগিরি চলবে না। আল্লাহর পক্ষ থেকে লিখিত থাকতে হবে, লিখিত থাকতে হবে, কবুলিয়ত থাকতে হবে যে যখন দাওয়াত দিবেন গেট করে কলমা তাওহীদ পড়ে ফেলবে, এটা আল্লাহর পক্ষ থেকে, ঠিক কি না? আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে। এই জন্য ভাইয়েরা ইনশাল্লাহ খেদমাতুল ইনসান এই মাহফিলে আমরা আসতে পেরে ঠকছি না, দিচ্ছি। আপনারা কি এই খেদমাতুল ইনসান এই 2 টাকার ফাউন্ডেশনে শুনতে কয় 2 টাকার ফাউন্ডেশন? ছোটোর থেকে বড় হয় না বড়োর থেকে ছোট হয়? ছোটোর থেকে বড় হয় না বড়োর থেকে ছোট হয়? এই বৃষ্টি পানি খালের মতন পড়ে না, কাতরা কাতরা পড়ে। এই জন্য বলে কাতরুন আলা কাতরিন ইযা ইত্তাফাকাত নাহরুন ওয়া নাহরুন আলা নাহরিন ইযা ইজতামাআত বাহরুন। বলে সুবহানাল্লাহ। কাতরা কাতরা বৃষ্টি পড়া পড়ে একসাথে হইয়া নালার তৈরি হয়, খালের তৈরি হয়, নদীর তৈরি হয়, লাস্টে দিয়া সাগরে, মহাসাগরে রূপান্তরিত হয়ে যায়, ঠিক কিনা? এই জন্য 2 টাকার ফাউন্ডেশন। টাকা 2 টাকা হইল, এটা এরকম হইতে পারে কোনো একদিন হিলফুল ফজলের মতন এই 2 টাকার ফাউন্ডেশন মান্ডা এমন একটি সংগঠন হইতে পারে, যুবকরা সব দলে দলে এই ফাউন্ডেশন যোগ হবে এবং এই এলাকার অবলা সরলা দুঃখী এবং গরিব মানুষদের সহযোগিতা করার জন্য তারা মাতোয়ারা হয়ে থাকবে, ঠিক কিনা? আমরা রাজি আছি তো ইনশাল্লাহ? তাদের জন্য দোয়া করবেন তো ইনশাল্লাহ? এই 2 টাকার ফাউন্ডেশনের যুবক ভাইয়েরা আপনাদের বারবার আমি বড় আলেম না, মনে ছোট্ট ছোট্ট আলেমের জুতা বইন না, আমিও তো আপনাকে নাম নেই, কেউ কি দরকার লাগছে আমার নাম নেওয়ার, ঠিক কিনা? আমিও আপনাদের নাম নেই। আমি যদি আপনাদের নাম নিয়ে থাকি আর যদি আমি আল্লাহর কাছে যদি আমি গ্রহণযোগ্য হয়ে থাকে, ইনশাল্লাহ আমার এই ডাকটাও আল্লাহ বৃথা দিবে না, আপনাদের নাম আল্লাহ নিবে, বলেন সুবহানাল্লাহ। ওই যে অতএব ইনশাল্লাহ আমরা সকলে 2 টাকার ফাউন্ডেশন মাহফিলটা কত সুন্দর হয়েছে না? আমি আর একটা কথা বলবো, এই মাহফিলের আওয়াজ এটা বেজাল, কোরআন শরীফের আওয়াজ বেজাল। এটা কারো লেগে মধু আর কারো লেগে বিষ, ঠিক কিনা? কারো লেগে মধু আর কারো লেগে কি বিষ। যেই কানগুলো জীবিত, যেই কানগুলোকে কোরআনের জন্য তৈরি করা হয়েছে, সৎ কাজের জন্য তৈরি করা হয়েছে, ভালো আওয়াজ শোনার জন্য তৈরি করা হয়েছে, এই কানের মধ্যে এই আওয়াজ গেলেই এরা পাগলের মতন ছুঁয়ে আসে, বলেন সুবহানাল্লাহ। আর যারা এই কানটা যাদের এই কাজের লেগে তৈরি হয় নাই, হেরা এটা শুনলে যার সময় মরে গেলাম সব বোনাস, এই গেছি আমি গেছি গো, ও বাবা গো, ও অমুক গো, এই কম চিলাচিলি করতে থাকে, ঠিক কিনা? এটার আওয়াজ তারা শুনতে পারবে না। আমরা দোয়া করব এই মান্ডার জমিন উর্বর জমিন, এই উর্বর জমিনের যত মানুষ আছে, যত মা বোনরা আছে, যত ছেলেপেলেরা মেয়েরা আছে, প্রত্যেককে যেন আল্লাহ উর্বর করে দেয়, তাদের কানটা যেন আল্লাহর কোরআনের আওয়াজের জন্য যেন কবুল করে, সকলে বলেন আমিন।